সামাগরি সমষ্টির মধ্যে মাত্র 3টা কারণে তানজিল হোসেনে হারছে। রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনে মাত্র 3টা কারণের মধ্যে হারিয়ে গেছে। এই 3টা কারণ কি কি ভিডিও সম্পূর্ণটা দেখুন, আপনারা বুঝতে পারেন। আমার আপনারা দোষী নখনে যে আমি কোন কারণে তারে সাপোর্ট করে কথা কইছিলাম, এই উত্তরটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেখতে যান, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই ভিডিওটা চলুন আরম্ভ করি। কি ভুল করলাম, মারাত্মক ভুল করলাম একজন মানুষের পক্ষে কথা কইয়া। আজকে এই মানুষটার পক্ষে যদি আজকে কথা না কইতাম, তাহলে হয়তো আমার অতটা কথা আমার নাও অনু লাগতো। আজকে সামাগরি সমষ্টি রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন কয়েকটা কথা কইছিলাম, কয়েকটা ধারাবাহিকভাবে ভিডিও বানাইছিলাম যে তার পক্ষে হয়ে আমি কিছু কথা কইছিলাম। আসলে তার পক্ষে কথা কওয়াটাই কি আমার কি অন্যায় হয়েছে নাকি? আজকে দেখুন, সামাগরি সমষ্টির মধ্যে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনে নির্বাচনী কইরা হারছে, তাতে আমার কি বা আপনার কি? সামাগরি সমষ্টির মধ্যে রাইজের উন্নতি যারা করবার পারে, যার উপর আশ্বাস বিশ্বাস আছে, তারই তো রাইজে ভোট দিয়ে হারিয়া জয়যুক্ত করছে। কিছুগুলা মানুষে আমারে কইতাছে যে তুমি না তানজিল হোসেন যে সাপোর্ট করে কথা কইছিলা, এই কংগ্রেসটা সাপোর্ট করে কথা কইছিলা, রকিবুল হোসেন যে সাপোর্ট করে কথা কইছিলা। আরে ভাই, আমি সাপোর্ট করে কথা কইছিলাম, আমি তো অস্বীকার না। আমি সাপোর্ট করে কইছি কারে? যে সামাগরি সমষ্টির মধ্যে যে একজন উপযুক্ত প্রার্থী আছে তারে ভোট দেন, যে সামাগরি উন্নত করতে পারে। সামাগরির রাইজের যেই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে, যেগুলা কাম পিছ পড়ে রয়েছে, সেইগুলা কাম যদি যেই বিধায়কে করবার পারে, একজন উপযুক্ত ব্যক্তি, তারে আপনার ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। তাহলে অবশেষে কি দেখা গেল যে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনে হারছে বালা করছে, এটাও আমি সাপোর্ট করতেছি। হারছে কোন কারণে হারছে আমি আপনারা দেখাই, যে মাত্র 3টা কারণে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনে এই সামাগরি সমষ্টির মধ্যে হারছে। এই কারণটা কি আমি আপনারা প্রথমে কইতাছি, ভিডিওটা লম্বা হইলেও আপনারা শুনে যাবেন। দেখুন, যখন রাইজের সামনে গিয়ে প্রচার করা আরম্ভ করছে, তখন কিন্তু অনেক মানুষই অনেক ধরনের কথা কয়। তাহলে তানজিল হোসেনও মানুষের সামনে ভাষণ দিল যে আমি একজন শুরু ছেড়া হিসাবে আপনার সামনে আইছি, তাহলে আমার বয়স মাত্র 27 বছর, বুঝছেন না? তাহলে মাত্র একজন 27 বছরের ছেড়া। আপনারা কি তানজিল হোসেনকে কোনোদিন দেখছেন যে সামাজিক কাম করতে, বা কোনো রাইজের কাম করতে, কোন দরিদ্র কেয়ার সামনে যাইতে, বা কোন নিউজ পেপার আপনারা কোনোদিন শুনছেন না? তাহলে তানজিল হোসেনের নিজের মহিলা কি কইছে যে আমি একজন ছোট ছেড়া। তাহলে রাইজা কি বুঝলেন থেকে যে তানজিল হোসেন একজন ছোট ছেড়া, তাহলে এরা যদি আমরা বিধায়ক বানাই বুঝবো কি? তাহলে সেই কারণে তানজিল হোসেনে হয়তো বহুত মানুষে ভোট দেওয়ার থেকে বিরত রয়েছে। 2 নম্বর কারণ হয়েছে যে সামাগরি সমষ্টির মধ্যে বহুত প্রার্থী আছে আর বহুত দল আছে। সব দলের থেকেই কিন্তু সবাই নিজের পছন্দ মতো দলের মধ্যে সাপোর্ট করে। এই যে কংগ্রেসের একটা সংঘাত, যে দেখুন মিত্রজোট ইন্ডিয়া এয়ারলাইন্স এর মধ্যে যারা তার মিত্রজোট দল আছে, সবের লগে কিন্তু কাটাকাটি বা একটা সংঘাত হয়ে গেছে। রাইজার দলের লগে মিল নাই, হ্যাঁ, নুরিন জ্যোতির গগৈয়ের লগে মিল নাই, ইউডিএফ এর লগে মিল নাই। এই ঘটনা কি কিন্তু রাইজা বুঝতেছে না। কংগ্রেস বর্তমান কি করতেছে, যে কংগ্রেস একটা স্থিতির মধ্যে নাই, কোন দলের লগে মিলে থাকতে পারে না। 2 দিন পরে পরে এর লগে একটা মিল যাও হয়, 2 দিন যাইতে পারে না বাইঙ্গা যা, 3 দিন যাইতে পারে না বাইঙ্গা যা। এইগুলা কি রাইজা বুঝে না? অবশ্যই বুঝে। সেই কারণেও যে ঘটনাটা ওইটাছে এই কংগ্রেসের দলের ভিতরে, এই কংগ্রেস দলের মানুষে কি ভাবছে যে সামগ্রী সমষ্টির তো ইউডি4 মানুষ আছে, রাইজা দলের মানুষ আছে, বিভিন্ন দলের মানুষ আছে। সেই মানুষে কি করছে যে কংগ্রেস তো এরকম উল্টাপাল্টা কথা কোন কথার মধ্যে স্থিতি থাকে না, তাহলে কি সবে অসন্তুষ্ট হয়ে গেছে। যেহেতু রকিবুল হোসেনের নিজে 25 বছর এই সমষ্টির মধ্যে কাম করছে, এই সমষ্টির মধ্যে কাম করার পরে রাইজা কি আর বুঝবার বাহি আছে? বুঝবার বাহি নাই। রাইজা এবার কি করবার চাইছে? পরিবর্তন বিচারছে। এই পরিবর্তন বিচারায় রাইজা কি করছে? উল্টা ভাবে ভোট দেওয়া শুরু করলো। উল্টা ভাবে কিভাবে দিল?
যারা রাইজের দলের সাপোর্ট করতো বা এআইইউডিএফ দলের সাপোর্ট করতো বা অন্য দলের যারা আছে তারা কি করছে, ডাইরেক্ট ফুলের ছবির মাঝে ফুল ভোট দেওয়া শুরু করলো, বিজেপির সমর্থন করলো। কংগ্রেসের এইগুলা কারবার দেখে মানুষের প্রত্যেকটা দলের মানুষে কি করছে যে এক একজনে, যে যেহেতু ইউডিএফ এর প্রার্থী নাই, রাইজের দলের প্রার্থী নাই, কি করছে সব মিলে কি করলো যে ফুলের ছবির মাঝে ভোট দিল, বিজেপির সমর্থন করলো, বিজেপির মাঝে থেকে জয়ী হইল। আজকাল যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা মিয়ামান সম্প্রদায়ের মানুষ, যারা মুসলমান ভোটার আছে, এই তারা যদি আজকাল এই বিজেপির মাঝে ভোট না দিত তাহলে কিন্তু কংগ্রেসে নিশ্চিত ভাবে জিততো। আজকাল যখন কংগ্রেসের ভোট দেহারিয়া মানুষের কিন্তু লাভ হইতেছে, কোনো লাভ হইতেছে? আজকাল 25 বছর তো মানুষে বুঝলো, বুঝার পরে দা যেই ব্যক্তি নিজে কইতেছে আমি একজন ছুড়ু সেরা, তাহলে ছুড়ু সেরা আপনারা ভোট কিভাবে দেন? রাইজে এই কথাতে অসন্তুষ্ট। আর একজন নেতা হইলে বাপ আছেন এমএলএ, হ্যাঁ মন্ত্রী, তাহলে বাপের দেখে কি পুতের এমএলএ বানাইবো? তাহলে এই গোটা ঘটনা মানুষে বুঝছে। মানুষের আরেকটা মনের মধ্যে একটা রাগ, খুব বা হিংসার মতন, অহংকারের মতন লাগছে যে সব সময় যে পরিয়াল কেন্দ্র, যে কংগ্রেস দলের মধ্যে আমরা দেখি যে বাপ যদি কিবা একটা কিছু হয় তারপরে এটা কি হয়, ফুটাইয়ে। তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরে কি কইছেন যে কংগ্রেস দলের মধ্যে যারা মানুষ থাকে তারা কি করে, টিকিট দিবার আগেই যদি মার গর্ভের ভিতরেও সন্তান থাকে তাহলে তারা বাচ্চারা হ্যাঁ আগন্ত দিনের মধ্যে যদি এই সন্তান আয়ে তাহলে এই সন্তানের টিকিট দেওয়া মানে একদম ফাইনাল হয়ে যায়। এই কথা আমার কথা না, এই কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই যে নির্বাচনের কিছুদিন পূর্বে এই কথাটা কইছি। তাহলে এই কথাটা যে একেবারে মিছা কথা এরকম না। তাহলে যে বিজেপি যে সবসময় নিজের কারণে, নিজের লাভের লাগে যে ইলেকশন খেলে, এরকম না। বিজেপি কিন্তু রাইজের বালার লাগে ইলেকশন করে। আজকে দেখুন এই যে কংগ্রেসের যে হারছে, হারার কারণ কি? আজকে যদি তানজিল হোসেনের টিকিট না দেয়, আজকে একদম যুদ্ধ সুন্দর একজন প্রার্থীর টিকিট দিত, তাহলে হয়তো সামগ্রীর রাইজ হয়তো এতটা পরিবর্তন নাও হইতো। কারণ সামগ্রীর রাইজে কিন্তু কংগ্রেস দলের খুব পছন্দ করত, কংগ্রেস দলের বালাকো খাইতো। আজকে তানজিল হোসেন বা রকিবুলের পুত্র তানজিল হোসেনের পরিবর্তে আজকে অন্য কারো যদি প্রার্থী দিত তাহলে হয়তো অনেক জিকার একটা চান্স আছে। আজকে রকিবুল হোসেনে 10 লাখ ভোটের মধ্যে ধুবড়ী লোকসভা সমষ্টির মধ্যে ইতিহাস করে জিতছে। আর এই ইতিহাস করা জিতার পরে নিজেই ভাবছেন যে হেন যদি 10 লাখ ভোটের মানুষ আমার এতটাই জিকাইছে, তাহলে সামগ্রিক মানুষ আমার সেরা জিকাইতো না তো কি করবো? এই বুল্লা মানে জোর দ্বারা প্রচার চালাইছে, এখন বিগ জিরো। যাই হোক, রাজের সামগ্রীর রাইজে একটা পরিবর্তন দিচ্ছে, এই পরিবর্তনটা হয়তো পাইছে, আনছে। এখন আগন্ত দিনের মধ্যে বিজয় হওয়ার পরে থেকে মানুষ উল্লাস উদযাপন করতেছে আর এই সামগ্রী সমষ্টি সুন্দর কাম করে, এটাই আমরা রাইজের তরফ থেকে আশাবাদী। আমরা তো হয়তো বুঝতেই পারছুন যে তানজিল হোসেনে কোন কারণে আছে হারছে। যে এক নম্বর কারণ হচ্ছে নিজের হ্যাঁ কম বয়সে ছেড়া পাচ্ছেন। আরেকটা কথা, রাইজের একজন নেতা হইবার গেলে রাইজের সামনে সবসময় থাকুন লাগবো, অনেক কাম কাজ করুন লাগবো, মানুষের একটা নেতা হওয়ার পরিচয়টা মানুষের সামনে থাকুন লাগবো। এই পরিচয়টা কিন্তু এই তানজিল হোসেনের আসেন না। 2 নম্বর কথা, রাইজে কিন্তু একটা বস্তু পছন্দ করছেন না, পরিয়াল কেন্দ্র যেটারে মানে পরিয়ালের ভিতরে সবসময় একটা পরিচালিত হয়েছে, এটা আপনারা বুঝছেন। আর কিছুগুলা কথা আছে যে সামগ্রিক সমষ্টির মধ্যে অহংকারী দেখাইছিল, মানে মৌলানা সমাজ যে আছে এটার ভিতরে একটা বিতর্ক ছিল, আপনারা দেখলেন। এই বিতর্ক থেকে বহুত ভোটার ভাগ হয়ে গেছে। তাহলে আজকে সংখ্যালঘু বা মুসলমান ভোটার যারা আছে, এই ভোটার ছবি কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে যে রকিবুল হোসেনে যেগুলা কাজের মধ্যে বা অনেক মানুষের বিরোধিতা করছে, সেই কারণে মানুষ ভাগ হয়ে গেছে। যেটাই হয়েছে যে বর্তমান নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল আছে, এখন বিজেপি দলের থেকে বিধায়ক হয়েছে। এই বিধায়কে যাতে সামগ্রিক রাইজে যে পরিবর্তন বিচারছিল, এই পরিবর্তন যাতে করে দেখায়, এই মাত্র 2-3 বছরের ভিতরে, সময় তো আর বেশি নাই, 2-3 বছর। হ্যাঁ,
তাহলে পরিবর্তন আবার কি ইলেকশন হয়। আর একটা কথা শেষের মধ্যে জিগাই যে আসামের মধ্যে কংগ্রেসের যে একটা পরিচয় তুলে ধরতেছে, এইভাবে জিন্দিগিতে কংগ্রেসে এই আসামের মধ্যে সরকার আইতে পারতো না, কারণ নিজেই স্থিতি অটল রাখতে পারে না, তাহলে অন্য দলের কল্প তো বাতি। আজকাল দেখুন ইউডিএফের লগে খুবই জগ্রাভাতি, অখিল গগৈয়ের লগে মানে ইন্ডিয়া এয়ারলাইন্স এর মধ্যে যারা আছে সবের লগে কিন্তু তারা কাটাকাটি হয়ে গেছে, বা কিবা একটা তর্কাতর্কি বা তারা মিল মোহাব্বত যেটা আছেন এটা কিন্তু তছনছ হয়ে গেছে। তাহলে এরকম ভাবে যদি মানুষের সামনে এটা কি মানুষ বুঝবার বাকি থাকে। আজকে অখিল গগৈ আয় হাইরা কংগ্রেসের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ নরিন জ্যোতি গগৈ আয় কংগ্রেসের বিরুদ্ধে কথা কয়, তাহলে কই তুলনাতে কেরবো 2 দিন রাহ 3 দিনের পরে তোমরা খেলায় দিবা, তাহলে এটা বদলাম না। তাহলে কংগ্রেসের স্বভাব চরিত্র দলের তরফ থেকে যদি ঠিক না করে তাহলে 100 বছরও আসামের মধ্যে সরকার আইতো না। আর বিজেপি সুন্দরভাবে কাম করতেছে, রাজ্যের কাম করতেছে, বিজেপির যেগুলো সুন্দর ভালো কাম এইগুলো আমরা সবসময় সমর্থন করি আর করতেও করব। আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে বর্তমান যেরকম দেখতেছি বিজেপির মাঝে যেইভাবে লগে বাগে গাঁয়ে বুয়ে শহরে নগরে সব জায়গা থেকে কিন্তু উঠতে আইছে। আর মানুষে বুঝতেও পারতেছে যে পরিবর্তন প্রথমে যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে দেশ পরিবর্তন কি করে হইব। তাহলে এই পরিবর্তনটাই কিন্তু এই আসামের রাজ্যের ভিতরে এই বিজেপি দলে কিন্তু সুন্দরভাবে হয়তো বুঝাই দিতে পারতেছে। এই কারণে হয়তো প্রত্যেকটা সিটের মধ্যে যেমন 5টা নির্বাচন হয়েছে, 5টা সমষ্টি উপনির্বাচন, 5টা নির্বাচনের মধ্যে 5টাই কিন্তু বিজেপি পাইছে, 4টা পাইছে বিজেপি, একটাই পাইছে অগপয়। তাহলে এই যে একটা বিগ জিরো যে কংগ্রেসের তরফ থেকে আইছে কোন কারণে আইছে, হয়তো না হয় কংগ্রেসের দলের তরফের ভিতরে তারা যে গোপনীয়তা আছে যে কোনো ভেজাল আছে, এই ভেজাল যতদিন না হয় আজকে তারা এইভাবেই দিন কাটানো লাগবে, তারা সরকারের মুখ কোনোদিন দেখতে পারতো না, এটা কিন্তু স্পষ্ট কথা। আর আসামের রাজ্য মক্কেল না বেকল না, আসামের রাজ্য সবসময় বিচার আছে পরিবর্তন, রাজ্যের উন্নতি লাগে, দেশের উন্নতি লাগে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে উন্নতি বিচারে। আর যেই কম্বল খেতা কল দেয়া রাজ্যের ভুলাইয়া রাখতো সেই দিন গোল আরো না হয়। যেই নহ সকলে ভালো থাকো, ওহলে থাকো, ধন্যবাদ, জয় আয়া।